আমি যতটুকু বুঝেছি পরিবারে আর শান্তির পেছনে, শান্তি না থাকার পেছনে দায়ী বউ আর শাশুড়ি। এই দুইজনের ছোট মনের কারণে এক কথা বলা লাগবে। আমার মতো হাজার হাজার স্বামী এখানে বসে আছে। মেয়েরা যারা এসেছেন এবার একটু ঘুম থেকে ওঠেন। আপনারা তো ঘুমাচ্ছেন, ওঠেন। শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন, কালো বোরকা পরবেন, জান্নাতে চলে যাবেন না। যে মেয়েটা পুত্রবধূ হয়ে আসে ওইটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে। এটা আজ 100টার 98টা শাশুড়ি মনে করে না। এক কথা বলেন না কেন? নিজের মেয়ে 4টা 5টা করে সেদ্ধ ডিম খায়, দুধ খায়, কলা খায়, বাকিগুলোর নাম নাই বললাম। মরণের খাওয়া খায়, কিচ্ছু বলে না। আর বেটার বউ যদি একটা সেদ্ধ ডিম খায় চোখ মোটামুটি করে তাকায়। এরকম শাশুড়ি দেশে নেই। মেয়েদেরকে বলা দরকার যে কার শাশুড়ি এরকম ছোট মনের, হাত তোলেন তো। আপনি কি মেয়ে লোক? মেয়ে লোককে বলছে। শাশুড়ি যারা আছেন, আমি তো নিজের থেকে বলছি, আমার শাশুড়ি আমি খেতে পারলে যা খুশি হয়, যা আনন্দ পায়, আমি দেখেছি আমার বউ বেশি খেতে পারলে আমার মা ওই পরিমাণে খুশি হয় না। এরকম মাও দেশে নেই। আপনি মা একজন উদার হবেন আমার জন্য, আমার বর জন্য, তারপরে তো সংসারে শান্তি আসবে। আপনার এই ছোট মনের কারণে আমিও অশান্তিতে আছি, আমার এই বউটাও অশান্তিতে আছে। এক কথা বলছেন। আমার মনে হয় বউ আর শাশুড়ি যারা আছে, এরপরেও যদি এরা সোজা না হয়, এ কোরআন শরীফ বুখারী শরীফ দিয়ে হবে না, এদের বাকারি শরীফ লাগবে। আল্লাহ মেয়েদেরকে হযরতে খাদিজার মতো বানিয়ে দেন, বলেন আমিন।